আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাত। আপনি দিল্লি কখন এসেছেন? 3 দিন হলো আমরা দিল্লিতে আছি। আমার সাথে স্বামী ডাক্তার সাহেবও আছেন। আমাদেরকে হযরত 3 দিনের জন্য মারকাজে পাঠিয়েছে। এখানে আমাদের সময় বেশ চমৎকারভাবেই কেটেছে। গতকাল এমনিতেই বৃহস্পতিবার ছিল। হযরত মাওলানা সাআদ সাহেবের আলোচনা শুনতে পেরেছি। আর মারকাজে সবসময়ই দ্বীনের আলোচনা হতে থাকে। মারকাজের মহিলারাও আমাদের সাথে খুবই আন্তরিকতাপূর্ণ আচরণ করেছে। এতে আমরা দারুণভাবে উৎসাহিত হয়েছি। হযরত আব্বাজান আপনাকে বলেছেন আর্মগানের পক্ষ থেকে আপনার সাথে আমি কিছু কথা বলব। হ্যাঁ, আজ সন্ধ্যায় মাওলানা সাহেব আমাদেরকে ডেকেছেন। মারকাজে 3 দিন অবস্থানের পর উখলায় গিয়ে জুমা পড়তে হবে। সেখানে আমার সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আমরা মূলত হযরতের নির্দেশেই এসেছি। ডাক্তার সাহেব জামিয়া মিল্লিয়ায় কার সাথে যেন দেখা করতে গেছেন। যাওয়ার পথে আমাকে এখানে রেখে গেছেন। ঠিক আছে, এবার আপনার পারিবারিক পরিচয় সম্পর্কে কিছু বলুন। আমার জন্ম উত্তরপ্রদেশের একটি বড় উঁচু হিন্দু বংশে। 1984 সনের 3 সেপ্টেম্বর। শ্রীমতী সীমা গুপ্তা আমার পারিবারিক নাম। প্রাথমিক লেখাপড়া করেছি মহল্লার স্কুলে। প্রাইমারি শেষ করার পর গার্লস ইন্টার কলেজে ইন্টার কমপ্লিট করেছি। এরপর বিকম ও সমাজ বিজ্ঞানে এমএ পড়েছি। আমার আরও এক বোন ও 2 ভাই আছে। এক ভাই আমার বড়। পিতাজি কেরানায় পাইকারি ব্যবসা করেন। তিনি অত্যন্ত ভদ্র এবং উত্তম ব্যক্তি। আমার মাতাজি অত্যন্ত সৎ ও উত্তম স্বভাবের একজন মহিলা। এবার আপনার ইসলাম গ্রহণ সম্পর্কে কিছু বলুন। আমাদের এলাকার হিন্দু মুসলমান উভয়েরই বসবাস। আমাদের এলাকার পাশে বিপুল সংখ্যক মুসলমান বসবাস করে। তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক খুবই সুদৃঢ় এবং প্রাচীন। এছাড়া পিতাজি কেরানায় ব্যবসা করার কারণে মুসলমানদের সাথে আমাদের লেনদেনও অনেক। আমাদের ঘরের এক ঘর পর এক জমিদার পরিবারের বসবাস। এ পরিবারের ছেলে মেয়েরা আমাদের সাথেই প্রাইমারি স্কুলে পড়াশোনা করত। তাদের ঘরে আমাদের এবং আমাদের ঘরে তাদের যাতায়াত যেমন পুরনো তেমন স্বাভাবিক। এ পরিবারের এক মেয়ে, তার নাম সাবিহা খান। একসাথে ইন্টার পর্যন্ত আমরা পড়াশোনা করেছি। তার সাথে আমার বন্ধুত্ব খুবই আন্তরিকতাপূর্ণ। এছাড়া তাদের পরিবার পরিকল্পনা পরিচ্ছন্নতায় যেমন উজ্জ্বল তেমনি ধার্মিক। সাবিহার এক বড় ভাই আছে, দেখতে যেমন সুন্দর তেমনি ভদ্র। আমাকে দেখে সে মাঝে মধ্যেই সাবিহাকে বলতো, সীমাকে দেখে মনে হয় যেন আমাদের পরিবারেরই একজন। এমনিতে সে ছিল খুবই লাজুক প্রকৃতি। আমি যখন তাদের ঘরে যেতাম তখন সে লজ্জায় বাইরে চলে যেত। এসব কারণে তার সাথে আমার একটা ভিন্ন রকমের বন্ধন সৃষ্টি হয়ে গিয়েছে। আমি মাঝে মধ্যেই বান্ধবী খানকে বলতাম, তোমার ভাই মেয়েদের চেয়েও লাজুক। সাবিহা বলতো, আরে না বোন, জামানা এখন একেবারেই পাল্টে গেছে। এখন মেয়েরা আর লাজুক কোথায়? এখন লজ্জা শরম কিছু থাকলে সেটা ছেলেদের মধ্যেই লক্ষ্য করা যায়। এভাবে মাঝে মধ্যে সময়ের বিকৃতি ও নানা পতনের কথা আমাদের আলাপের বিষয় হতো। একবার এক পত্রিকায় এক চরম নির্লজ্জতার ঘটনা ছাপা হতো। এক পিতা নিজ কন্যার সাথে ব্যভিচার করেছে। আরেকবার পত্রিকায় এক মামা তার আপন ভাগ্নির ইজ্জত লুণ্ঠন করেছে। এসব চরম অনৈতিক বিষয় নিয়ে আমরা দীর্ঘ সময় পরস্পরে কথা বলতাম। আমি কথা প্রসঙ্গে তাকে বললাম, সময় একেবারে অধঃপতনে নেমে এসেছে। আমাদের ধর্মগ্রন্থে আছে, এ সময়কে সংশোধন করতে কল্লি অবতার গমন করবে। তিনি এসে এ বিকৃত পৃথিবীকে আবার সুন্দর করে তুলবেন। জানি না তিনি কখন আসবেন। আমরা বেঁচে থাকতেই কল্লি অবতার আসবেন কিনা, নাকি আমরা মরে যাবার পর আসবেন। কিন্তু পণ্ডিতরা মানুষকে কত বোকা বানিয়ে রেখেছে। আমার কথায় সাবিহা বলল, সীমা,
তুমি যে কল্লি অবতারের কথা বলছো, তিনি কিন্তু এসে চলে গেছেন। আমি বললাম, তুমি এটা কিভাবে বলছো? সাবিহা বলল, আমি তোমাকে একটি বই দিচ্ছি। এ কথা বলে সাবিহা তার আলমারি থেকে ছোট্ট একটি বই বের করে আনল। বইটির নাম কল্লি অবতার আর মোহাম্মদ সাহাব। বইটি আমার হাতে তুলে দিয়ে বলল, পড়ে দেখো। বইটি একজন অনেক বড় স্কলারের লেখা। লেখক পণ্ডিত ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। আমি তার হাত থেকে বইটি নিলাম। সেই দিনই সাবিহার সাথে তার ভাইয়ের প্রতি আমার মনের দুর্বলতার কথাটিও জানালাম। সে বলল, ভাইজানও তোমাকে খুবই পছন্দ করে, কিন্তু লাজুক বলে তোমার সামনে আসতে পারে না। আমি বললাম, তোমার ভাইজান কি আমাকে বিয়ে করে হিন্দু হয়ে যেতে পারবে? সাবিহা বলল, কোনো মুসলমানের পক্ষে ধর্মান্তরিত হওয়া সম্পূর্ণই অসম্ভব। তবে কেউ ইসলাম সম্পর্কে কিছু না জানলে ভিন্ন কথা, কারণ ইসলাম একটি সত্য ও বাস্তব ধর্ম। কেউ এটা জানার পর ইসলামকে ছাড়তে চাইলে সে তার অন্তর থেকে এ সত্য ও বিশ্বাস কোনোভাবেই সে মুছে ফেলতে পারবে না। সাবিহা বলল, আমি যখন আমার চোখের সামনে দেখতে পাই সূর্য উঠছে এবং দিন উদ্ভাসিত হয়েছে, তখন কেউ আমাকে 10 লাখ টাকা দিয়েও যদি বলে, বলো এখন রাত, বা আমার দিকে রাইফেল চেপে ধরে বলল, বলো এখন রাত, তবে হতে পারে আমি অর্থের লোভে বা জীবনের ভয়ে এ কথা বলবো এখন রাত। কিন্তু আমার মন বারবার এ কথা বলবে, চোখের সামনে দেখা দিনকে আমি কিভাবে বলবো রাত? কিভাবে আমি আমার সামনে উপস্থিত উজ্জ্বল দিনটিকে রাত বলে বিশ্বাস করব? সাবিহা এ কথাও বলল, দেখো সীমা, তুমি ইসলাম সম্পর্কে পড়াশোনা করলে এবং ইসলামের সত্যতা জানতে চাইলে ভাইজানকে হিন্দু করার পরিবর্তে বরং তুমি মুসলমান হয়ে যাওয়াটাকে অত্যাবশ্যক ভাববে। তুমি অবশ্যই তখন স্বীকার করবে, বিয়ে তো করবই, তবে অবশ্যই আমাকে মুসলমান হিসাবেই বিয়ে করতে হবে। আমি বললাম, এটা ঠিক, তোমাদের মুসলমান সমাজ ধর্মের ক্ষেত্রে যতটা কট্টর, পৃথিবীতে অন্য কোনো ধর্মের লোকেরা ধর্মের ক্ষেত্রে এতটা কট্টর নয়। সাবিহা বলল, হ্যাঁ, কেউ যখন প্রকৃত সত্যের উপর থাকে তখন সে অটলই থাকে, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে থাকে সে কোনো বিষয়ে স্থির হয়ে দাঁড়াতে সক্ষম হয় না। সন্দেহ তাকে নানাভাবে তাড়া করে বেড়ায়। এক কথায়, দীর্ঘক্ষণ আমরা এসব বিষয়ে কথাবার্তা বলতে বলতে সন্ধ্যা ঘনিয়ে আসে। আমি আমার বাড়িতে চলে এলাম। সাবিহার কথাগুলো আমাকে প্রবলভাবে তাড়া করতে থাকে। রাতে শোয়ার সময় আমি পণ্ডিত বেদ প্রকাশের বইটি হাতে নিয়ে পড়ে শেষ করে ফেললাম। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সে প্রতীক্ষিত কল্লি অবতার। পুস্তিকাটি দেওবন্দ থেকে প্রকাশিত। পরদিন সাবিয়াকে বললাম, এই বইয়ের শেষে উল্লিখিত যে বইগুলোর নাম দেওয়া আছে এগুলো আমার প্রয়োজন। সে বলল, এর মধ্যে আপকি আমানত বইটি মামার কাছে আছে, আমি এনে দেব। আমি বললাম, দেখো আবার ভুলে যেও না কিন্তু। কিন্তু সে নানা ব্যস্ততায় মামার সাথে দেখা করতে না পারায় বইটি আনতে পারছিল না। আমি তাকে তাড়া দিতেই থাকি। এভাবেই 10 দিন কেটে যায়। এতে আমি অনেকটাই অস্থির হয়ে যাই। 10 দিন পর সাবিহা আমাকে বইটি এনে দিল। ক্ষুদ্র পুস্তিকা। পুস্তিকাটির নামই যে কারো অন্তর ছুঁয়ে যাওয়ার মতো। নামটি পড়ার সাথে সাথেই আমার অন্তরে আকুল আগ্রহ ঢেউ খেলতে শুরু করল। মনে নানা ভাবে প্রশ্ন জাগতে লাগলো, কি আমাদের আমানত? দুটি শব্দ শিরোনামে মাওলানা ওয়াসি সাহেব ভূমিকা লিখেছে। এই দুটি লাইন পড়ার পর কোনো ব্যক্তির পক্ষে বইটি না পড়ে থাকা অসম্ভব। যার অন্তরে ইসলাম ও মুসলমানের প্রতি ভয়ানক শত্রুতা এবং ঘৃণা রয়েছে, সেও যদি পড়ে, তখন সে একে একটি উদার ও নিরপেক্ষ বিষয় না বলে থাকতে পারবে না। পাঠক অবচেতন ভাবেই মন ও চিন্তা থেকে এ পুস্তিকার লেখককে নিজের একান্ত বন্ধু ভাবতে শুরু করবে ও লেখককে বন্ধু ভেবেই তা পড়বে। পুস্তিকাটি নিয়ে আমি ঘরে ফিরে এসে পড়ে ফেললাম। আমি আমার মা ও ছোট বোনকে বললাম,
আমি তোমাদেরকে খুবই সুন্দর এবং চমৎকার একটি বিষয় আজ পড়ে শোনাবো। তাদেরকে বসিয়ে পুস্তিকাটি পড়তে শুরু করলাম। তারা আমার পাঠ শুনে বলছিল, কে লিখেছে রে এই বইটি? আমি বললাম, মুজাফফরনগরের একজন মাওলানাজি লেখা। আমার মা বললেন, তার সাথে আমার অবশ্যই দেখা করা দরকার। এই পুস্তিকার টাইটেল পেজে আরো কয়েকটি বইয়ের নাম লেখা ছিল। নামগুলো হচ্ছে ইসলাম এক परिचय, मरण के बाद क्या होगा, इस्लाम क्या है, कितने दूर कितने पास, वही एक एकता का आधार, नरशंस और अंतिम ऋषि, कुल्ली अवतार और मोहम्मद साहब, বেদ আর কোরআন। আমার মা অত্যন্ত আগ্রহে বললেন, বেটি, এসব বই অতি শীঘ্রই আনার ব্যবস্থা কর। বোন, তোমাকে কি বলবো, আপকি আমানত পুস্তিকাটি আমার চিন্তা চেতনাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। আমি শুধু ভাবছি, এই সমাজে আমি মুসলমান হয়ে কিভাবে বসবাস করি। আমি আমার ঘর ছেড়ে চলে গেলে যাব কোথায়? আমি একজন মেয়ে মানুষ, কে আমাকে আশ্রয় দেবে? তাছাড়া আমি যদি চলে যাই, তবে যাওয়ার পর পরিবারের লোকজন কি ধরনের বিপদ আপদের সম্মুখীন হবে? আমার ভাই বোনদেরই বা কি হবে? আর আমার মা বাবাই বা আমাকে ছাড়া কিভাবে বেঁচে থাকবে? এক কথায় আমার অন্তরের চিন্তা ভাবনার ঢেউ বইতে লাগলো। তা সত্ত্বেও আমার ইসলামকে আরো ভালো করে জানার প্রবল আগ্রহ হলো। আমি আমার আরেক বান্ধবী ফাতেমাকে 500 রুপি দিয়ে বললাম, আমাকে এই বইগুলো এনে দাও। কিন্তু এক সপ্তাহ পর সে আমাকে শুধু মরণ কে বাদ ক্যা হোগা বইটি এনে দিল। বাকি টাকাগুলো ফেরত দিল। আমি মরণ কে বাদ ক্যা হোগা বইটি পড়তে লাগলাম। এই বইটিতে জান্নাত জাহান্নামের বর্ণনা রয়েছে। এতে পাপের ভয়াবহ শাস্তির বিবরণ। আমার ধারণা, কেউ যদি অনুভূতিহীনভাবে এই বইটি পড়ে, তখন সে ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। আমি দুবার স্বপ্নে জান্নাত দেখতে পেলাম। জাহান্নাম কতবার দেখেছি বলতে পারবো না। আমি আমার মাকে মুসলমান হওয়ার কথা জানালাম। তিনি বললেন, ধর্ম দিয়ে দুনিয়া সামলানো খুবই কঠিন। একালে ধর্ম পরিবর্তন করা কোনো সহজ বিষয় নয়। তুমি তোমার মন থেকে সত্যকে সত্য হিসাবে বিশ্বাস করে নাও, এতটুকুই যথেষ্ট। মালিক তো অন্তরের খবর জানেন। আমি আমার বান্ধবী সাবিহাকে বললাম, আমি যদি মুসলমান হই, তখন তোমার ভাই কি আমাকে বিয়ে করবে? সে বলল, ভাইজান আমাকে বারবার বলেছেন। আচ্ছা, সীমা যদি মুসলমান হয়ে যায়, তখন কি আব্বা আম্মা আমাকে তার সাথে বিয়ে দিবেন? ঠিক আছে, আমি তোমার হয়ে তার সাথে কথা বলব। এখন সে চাকরি সুবাদে দেশের বাইরে আছে। সে ফোন করলে তার সাথে এ ব্যাপারে আলোচনা হবে। সাবিহার ভাই ফোন করার পর সাবিহা ভাইয়ের সাথে বিষয়টি আলোচনা করে আমাকে বলল, ভাইজান বলেছেন, যদি আমি আব্বা আম্মাকে রাজি করাতে পারি, তাছাড়া আইনি কাগজপত্র এবং তোমাদের ঘরের অভিভাবকদের সম্মতি থাকে, সে বিয়ে করতে রাজি আছে। সে একথাও বলেছে, সীমা মুসলমান হলে তাকে বিয়ে করে আমি খুবই আনন্দিত হব। তবে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। এরপর আমি হিন্দি অনুবাদ সহ একটি কোরআন শরীফ সংগ্রহ করে পড়তে শুরু করলাম এবং তা মাকেও শোনাতে লাগলাম। এ সময় আমি এমন কিছু স্বপ্ন দেখলাম যা আমাকে ইসলাম গ্রহণের জন্য অস্থির করে তুলছিল। দীর্ঘ রাত পর্যন্ত আমার ঘুম হতো না। আমি বাড়ি ঘর ছেড়ে কোথাও চলে যাবার সিদ্ধান্ত নিলাম। আমি যখন এসব ভাবছি, তখনই কে যেন আমাকে বলল, তুমি ফুলাদ যাও। সেখানে আপকি আমানত পুস্তিকার লেখক মাওলানা কালিম সিদ্দিকী থাকে। তার সাথে আলোচনা করলে তোমার সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। আমি 15 বছর বয়সী একজন মুসলমান ছেলেকে আমার আগ্রহের কথা বলে রাজি করালাম। এমনিতে সে ছেলেটি ছিল খুবই ধার্মিক। তাকে নিয়ে আমি ফুলাদ গেলাম। মাওলানা সাহেব তখন সফরে ছিল। সেখানকার লোকজন আমাকে কেন ইসলাম গ্রহণ করতে চাই এ মর্মে বিভিন্ন প্রশ্ন করল। আমি বললাম, আমি শুধু ইসলাম গ্রহণ করতে চাই এবং সত্যের অনুসরণ করতে চাই। তারা আমাকে কালেমা পড়িয়ে এরপর মিঠারে এক উকিলের কাছে পাঠিয়ে দিল। তিনি আমাকে একটি সার্টিফিকেট তৈরি করে দিলেন। আমি কিছুদিন একজন মাওলানা সাহেবের ঘরে থাকলাম। তার বোনেরা আমাকে খুবই আন্তরিক স্নেহ মমতায় নিজ পরিবারের মতোই সেবা যত্ন করল।
মাওলানা সাহেব 1 সপ্তাহ পর সফর থেকে ফিরলেন। আপনার পরিবারের লোকজন আপনাকে খোঁজাখুঁজি করেনি? শুধু খোঁজাখুঁজি? আমি চলে আসার পর আমাদের এলাকায় বলতে গেলে কিয়ামত সৃষ্টি হলো। যখন আমাকে খোঁজাখুঁজি শুরু হলো, তখন আমার পরিবারের লোকেরা সংবাদ পেয়ে এসে জড়ো হলো। তখন আমার ছোট বোন তাদেরকে বলল, সীমা সাবিহার ভাইকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। অথচ বিষয়টি গোড়াতে তেমন কিছুই ছিল না। এখন আমার আকুলতা ছিল কেবল ইসলাম গ্রহণ। কিন্তু বিষয়টি যখন এভাবে প্রচারণা শুরু হলো, তখন এলাকার হিন্দু সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো। নানা ধরনের সংকটের সম্মুখীন হলো সাবিহাদের পরিবার। তারা বারবার বলল, আমাদের ছেলে দেশের বাইরে আছে, কিন্তু কে শোনে কার কথা? আমাদের পরিবারের এবং এলাকার অতি উৎসাহী লোকদের একই কথা, তোমরাই তাকে গায়েব করে লুকিয়ে রেখেছ। এরপর পত্রিকায় নানাভাবে সত্য মিথ্যার প্রলেপে আমার কাহিনী ছাপা হতে থাকে। কয়েকবার উভয় পরিবারের লোকজন প্রায় মার মুখে হয়ে পড়ে। কিছু সামাজিক উত্তম লোকের মধ্যস্থতায় অবশেষে এই উত্তপ্ত পরিস্থিতির সমাপ্তি ঘটে। এরপর কি হলো? যখন 1 সপ্তাহ পর মাওলানা সাহেব কুলাত এলেন, তখন লোকজন আমার কথা তাকে জানালে তিনি বললেন, সেখানকার লোকেরাও আমাকে ফোন করেছে। আমি বলেছি এ ধরনের কোনো মেয়ে আমার এখানে আসেনি। এলাকায় তখন দাঙ্গা হবার উপক্রম। তিনি আমাকে ডেকে বললেন, তুমি সত্যি করে বলো, আসলে কি হয়েছে? আমি বললাম, শুরুতে সত্যিই আমি এমনটাই চাচ্ছিলাম না, কিন্তু এখন আমার একমাত্র ইচ্ছা ইসলাম গ্রহণ। আমি জেনেই এ পথ অবলম্বন করছি। এখন আমি কিছুদিন ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে চাই। পরে সাবিহার ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিতে পারেন। এরপর মাওলানা সাহেব আমাকে দিল্লি পাঠিয়ে দিল। সেখানকার কয়েকজন উকিলের সাথে কথা হলো। তারা বলল, এই মুহূর্তে কোনো ছেলে তাকে বিয়ে করতে রাজি হলে খুবই ভালো হয়, তাতে আইনি জটিলতা কম হবে। মাওলানা সাহেব বললেন, আগ্রায় একজন ডাক্তার সাহেব আছেন, তিনি আমাকে একজন নওমুসলিম পাত্রীর কথা বলেছেন। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে তার কাছে পাঠিয়ে দিচ্ছি। এটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই কাঁদতে লাগলাম। মাওলানা সাহেব বিষয়টি বুঝে ফেললেন। আমি সে ছেলেটিকে বিয়ে করতে চাই। এদিকে আমার এলাকাতে পরিস্থিতির চরম অবনতি বিরাজ করছে। মাওলানা সাহেব আমাকে বললেন, ভালো হয় তুমি এখন ঘরে চলে যাও, সেখানে গিয়ে পরিবারের লোকদের মাঝে দাওয়াতের কাজ কর। আমি বললাম, সেখানে যাওয়ার পর আমি একেবারেই অসহায় হয়ে যাব। আপনি দয়া করে আমাকে এই কুফর ও শিরকের আস্তনায় পাঠাবেন না। আর তখন সেখানে আপনি আমাকে কোনো ধরনের সাহায্য করতে পারবেন না। মাওলানা সাহেব বললেন, বোন তুমি যাও, আমি আল্লাহর উপর ভরসা রেখে ওয়াদা করছি, তোমাকে তোমার মা বাবা সহ আল্লাহ এই অন্ধকার থেকে বের করে আনবে। কথাগুলো কোনোভাবেই আমার মনোপুত হলো না, তাই আমি খুবই কান্নাকাটি করলাম। আমাকে বারবার পানি পান করানো হলো। মাওলানা সাহেবের যে লোক আমাকে দিল্লি নিয়ে গিয়েছিলেন, তিনি আমাকে খুবই বুঝালেন। বারবার বললেন, তুমি হযরতের কথা মেনে নাও, আল্লাহ তাআলা অবশ্যই মুক্তির কোনো পথ করে দেবেন। আমি বললাম, কোনো একজন কুলির সাথে আমার বিয়ে দিয়ে দিন, অথবা ঝাড়ধার কোনো ভিক্ষুকের সাথে আমাকে তুলে দিন, কিন্তু এই কুফর ও শিরকের আস্তানায় আমাকে আর পাঠাবেন না। তিনি বললেন, দেখো, হযরতের কথার পর আমরা তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারব না। অবশেষে বাধ্য হয়ে অশ্রু ভেজা চোখে আমি ঘরে ফিরে যেতে সম্মত হলাম। টিকিট কেটে আমাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হলো। মাগরিবের পর আমি আমার বাড়িতে গিয়ে উঠলাম। বাড়ি এসে আমি আমার পরিবারের সকলের সামনে মাকে বললাম, আমি তোমাকে বলে যাইনি আমি 10 দিনের জন্য তীর্থস্থানে যাচ্ছি। স্বপ্নে আমাকে তীর্থস্থানে যেতে বলা হয়েছে। একথা তুমি পরিবারের লোকদেরকে কেন বলনি? আমি কি 10 দিনের ভেতরেই ফিরে আসিনি? সাবিহাদের পরিবার এবং প্রতিবেশীদের অনেকেই পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। কোনোভাবে তাদের থানা থেকে ছাড়ানো হলো। আমার পরিবারের লোকেরা জড়ো হয়ে আমাকে গালমন্দ করতে লাগলো। আমি ভাবলাম, খাদিজা, তুমি তো সত্যের উপর আছো। যে সত্যের উপর আছে সে অন্যকে ভয় করবে কেন? আমি নিজেকে মনে মনে শক্ত করে এরপর বললাম, আমি মুসলমান হয়ে গেছি।
এখন থেকে আমার নাম সীমা নয়, আমার নাম খাদিজা। আরও বললাম, আমাকে কেউ ইসলাম থেকে বিচ্যুত করতে পারবে না। তখন আমার পিসি এবং আমার বড় কাকা আমাকে খুবই মারধর করলেন। নিকৃষ্ট ধরনের গালমন্দ করে তারা বললেন, আমরা বুঝেছি তুমি মুসলমান হয়ে আমাদের মুখ কালো করতে চাও। তাদের সে অশ্লীল গালমন্দ আমি মুখে বলতে পারবো না। তবে আমার মা বাবা খুবই নরম স্বভাবের মানুষ। তাছাড়া আমার মা তো মনে মনে ইসলামকে সত্য ধর্ম হিসাবে আগেই মেনে নিয়েছিলেন। আমার এই অবস্থাতে আমাকে জ্যাঠার বাসায় পাঠিয়ে দেওয়া হলো। সেখানে আমি নামাজ পড়তে চেষ্টা করলে আমার প্রতি নানাভাবে বাধা প্রদান করা হতো, নানাভাবে নির্যাতন হতো। এক রাতের ঘটনা, তখন রাত 12টা, আমি ঈশান নামাজ পড়তে দাঁড়িয়েছি। আমার জ্যাঠাতো ভাই বড় একটি পুরনো চাকতি এনে আমার পিঠের উপর রেখে দিল। এতে আমার দম বন্ধ হয়ে পড়ার উপক্রম হল। তখন সাহাবাই কেরামের কাহিনীগুলো আমার স্মৃতির পটে ভেসে উঠল। আমি আমার জ্যাঠার বাসায় কিছু খাবো না বলে জানিয়ে দিল। তাছাড়া অপবিত্রতার কারণে সেখানকার কোনো কিছু খেতে আমার মন এমনিতেই রাজি ছিল না। এর উপর ভয় ছিল আমাকে বিষ খাওয়াতে পারে। আমার অনশনে বাধ্য হয়ে মা বাবাকে ডাকা হলো। তারপর আমাকে আমার পিসির বাসায় পাঠিয়ে দেওয়া হলো। সেখানেও আমি পরিষ্কার জানিয়ে দিলাম, আমি কারো খাবার খাবো না। তোমাদের তৈরি খাবারে বিষ মেশানোর আশঙ্কা আছে। আমি কেবল বাজার থেকে আনা খাবার খাবো, তাও সেটা আমার মা এনে দিতে হবে। পিসির বাসায় একটা সতর্কতা সত্ত্বেও কোনো না কোনো ভাবে আমাকে 3বার বিষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। একবার ক্ষীরের মধ্যে বিষ দেওয়া হয়েছে, বিড়াল এসে সেই ক্ষীরের বাটি উল্টে দিয়েছে। আরেকবার আমাকে স্বপ্নে জানিয়ে দেওয়া হলো বিষের কথা। আরেকবার আমার জন্য তৈরি বিষ মেশানো খাবার আমার পিসির নাতি এসে খেয়ে ফেলে। তাকে এই কারণেই 15 দিন হাসপাতালে থাকতে হয়েছে। জানে বেঁচে গেলেও তার মূত্রাশয় চিরতরে বিনষ্ট হয়ে যায়। কার পাপ কে বহন করে? সেখান থেকে আল্লাহ কিভাবে আপনাকে বের করে আনলেন? হযরতের ওয়াদার মান আল্লাহ রেখেছেন। হযরত বলেন, দাঙ্গা হাঙ্গামার ভয়ে আমি তখন তোমাকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু তুমি চলে যাওয়ার পর সাথে সাথেই আমার কানে অদৃশ্য থেকে একটি আয়াত প্রতিধ্বনিত হল, যে আয়াতটিতে আল্লাহ তাআলা ইসলাম কবুল করে হিজরত করেছেন এমন মহিলাদেরকে জেনে শুনে কাফেরদের হাতে তুলে দিতে নিষেধ করেছে। আব্বাজান বারবার আক্ষেপ করে বলতেন, আমি কোরআনের বিপরীত কাজ করেছি। প্রথমে কথাটি আমার মনে ছিল না। তোমরা সকলেই দোয়া করো আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সে আয়াতটি কি আপনার মনে আছে? হ্যাঁ, বারবার আব্বাজান এই আয়াতটি তখন পড়তেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতি মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না আল্লাহুম্মা আ'লামু বিঈমানিহিন্না ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফফার। হে ঈমানদাররা, যখন তোমাদের কাছে মুমিন নারীরা তাদের দেশ ছেড়ে এসে, তখন তোমরা তাদের পরীক্ষা করো। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে সম্যক অবগত। তোমরা যদি বোঝো যে তারা মুমিন, তবে তাদেরকে কাফেরদের নিকট প্রেরণ করো না। হযরত বলেন, এই আয়াতটি আমাকে চরমভাবে মনে প্রাণে আলোড়ন সৃষ্টি করেছে। আমি বারবার তওবার নামাজ পড়লাম। আল্লাহর কাছে এ বলে আবেদন নিবেদন করেছিলাম, হে আল্লাহ, দাওয়াত তোমার কাছে প্রিয় বিষয় হয়ে থাকলে আর তুমি দয়া করে এই ক্ষুদ্র বান্দাকে তোমার কাজের সাথে সম্পৃক্ত করে থাকলে তুমি আমার ভুলগুলো ক্ষমা করে দাও, আমার অপরাধ ক্ষমা করে দাও। হে আমার আল্লাহ, আমি বড়ই অপরাধ করেছি, না জেনে কোরআনের বিধান লঙ্ঘন করেছি। আমার মেয়েটি কত না নিরুপায় হয়ে ঘরে ফিরে গেছে। হে আল্লাহ, আমি তোমার ভরসায় তার সাথে ওয়াদা করেছি। তুমি তোমার এই পাপী বান্দার ওয়াদার মর্যাদা রক্ষা করো। হে আল্লাহ, আমার এই ভুল একমাত্র তুমিই সংশোধন করে দিতে পারো। মাওলানা সাহেব বলেছেন, তোমার জন্য কম পক্ষে 15 দিন আমি ক্রমাগতভাবে দোয়া করতে থাকি। তুমি ফিরে আসার জন্য নফল নামাজ, রোজা এবং সৎকার মান্যত করতে থাকি। আল্লাহ হযরতের দোয়ার ইজ্জত রক্ষা করেছেন।
6টি মাস আমাকে কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে অতিক্রম করতে হয়েছে। এ 6 মাসের কাহিনী বললে একটি দীর্ঘ রচনা হয়ে যাবে। এসব কাহিনী আমি একটি ডায়েরিতে লিখে রেখেছি। আমার মা আমার সাথে কাঁদতেন। 6 মাস পর আমার মা আমার বাবাকে এ শর্তে সম্মত করতে সক্ষম হন, উচ্চ বংশের একজন নমুসলিম ডাক্তার আছে, তার সাথে আমার বিয়ে হয়ে যাবে। তারা আমাদের গলায় মালা পরিয়ে দেবে। পরে আমরা নিজেরা নিজেদের বিয়ে সম্পাদন করে নেব। আপনার মা এই ডাক্তার সাহেবের সন্ধান কিভাবে পেলেন? আসলে আমার মায়ের একজন পুরনো বান্ধবী, তাকে আমরা ঠিক আপন মাসির মতোই দেখতাম। আমার সাথে তিনিও মুসলমান হয়ে গিয়েছিলেন, কিন্তু তার ইসলাম গ্রহণের কথা তিনি প্রকাশ করেননি। পারিবারিকভাবে তিনি সন্ন্যাসী বংশের। তিনিও জানতেন আমার প্রতি যে জুলুম অবিচার চলছে। একবার আমাদের এখানে একটি তাবলিগ জামাত এসেছে। আমার মাসি তখন পানি পড়া আনার কথা বলে সে জামাতের সাথে গিয়ে দেখা করলেন। তাদেরকে আমার ঘটনা শোনালেন। সে জামাতে একজন ডাক্তার সাহেব ছিলেন, যিনি 7 মাস পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, সেটাও হযরতের একজন সাথীর প্রচেষ্টায়। তিনি তার চাকরি থেকে কোনোভাবে ছুটি নিয়ে জামাতে এসেছেন। বাড়িতে বলে এসেছেন ট্রেনিং এর কথা। আমির সাহেব আমার সে মাসিকে জানালেন ছেলেটিও উচ্চ বংশের, এর সাথে আপনাদের মেয়েটির বিয়ে হয়ে গেলে ভালো হয়। আমার বিষয়টি নিয়ে এভাবেই পরামর্শ হয়। তার চিল্লার 15 দিন থাকতেই তিনি আমাকে উদ্ধার করার জন্য আমির সাহেবের পরামর্শে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে আমাকে বিয়ে করার প্রস্তাব পাঠান। প্রস্তাব আসার পর আমার পিতাজি পরিবারের লোকদেরকে ডেকে বলেন একে বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দেওয়াই উত্তম হবে এবং মুসলমানদের থেকেও দূরে চলে যাবে। এ প্রস্তাব তাদের কাছেও যৌক্তিক মনে হয়েছে। আমার শ্বশুরালয়ের পক্ষ থেকে মাত্র 11 জন অতিথি এসেছে। আমার বিয়ে হয়ে যায়। ডাক্তার সাহেব হানিমুনের কথা বলে আমাকে দিল্লি এবং সিমলায় নিয়ে আসে। হযরত মাওলানার সাথে তার ফোনে যোগাযোগ ছিল। আমাকে নিয়ে আমার স্বামী যখন ফুলাত এলেন, তখন হযরত কি যে আনন্দিত হন সে কথা ভাষায় প্রকাশ করতে পারব না। আনন্দে তিনি বারবার কেঁদে উঠেছিলেন, বারবার বলেছিলেন আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান, কত পাপী বান্দার সাথে তার কত মধুর আচরণ। আমি কোরআনের আইন লঙ্ঘন করে এক ইমানদার বান্দিকে বেঈমানদের হাতে তুলে দিয়েছিলাম, অথচ এই অপরাধীর ওয়াদার মর্যাদা আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করেছেন। মাওলানা সাহেব বলেছেন তিনি আমার জন্য 25টি রোজা, 200 রাকাত নফল নামাজ এবং 3000 টাকা সদকার মান্যত করেছেন। তিনি আনন্দিত ও আশ্চর্যান্বিত হয়ে আমাকে বলেছিলেন, দেখো আমি যে ডাক্তার সাহেবের কাছে পাঠিয়ে তোমাকে বিয়ে দেওয়ার কথা বলেছিলাম সে ডাক্তার শরীফ ইনি। আল্লাহ যে ডাক্তারের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমার ঘরেই পাঠিয়ে দিয়েছেন। সত্যি বোন, খুবই আশ্চর্যের কথা। যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন, আল্লাহ তাদের অভিমানেরও মূল্য দিতে কার্পণ্য করেন না। আপনার 6 মাসের লিখা সে বেদনা ঘন এবং চরম নির্যাতন ক্লিষ্ট ডায়েরিটি কি এখনো আপনার কাছে আছে? এখন সাথে নেই। আমি এর বিষয়বস্তু ফ্যাক্স করে পাঠিয়ে দেব। হযরতও বলেছেন আমরা তোমার এই ডায়েরির লেখা ছাপিয়ে দেব। আপনার স্বামী কি এখন পরিবারের লোকদের সাথেই আছেন? না, তিনি এখন মহারাষ্ট্রের নাগপুরে এক সরকারি হাসপাতালে অস্থায়ীভাবে চাকরিরত। দিল্লিতে অ্যাপ্লাই করেছিলেন, ইন্টারভিউ হয়ে গেছে, এমডি পদের জন্য কোয়ালিফাই করেছেন। আমরা হয়তো শীঘ্রই দিল্লিতে চলে যাব। আমরা এখন একসাথেই আছি। এখন আপনার মা বাবার কথা বলি। আমি তাদেরকে গত পরশু দিল্লিতে আমন্ত্রণ করে এনেছিলাম। মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির পাশে অবস্থিত এক পার্কে বসে দীর্ঘক্ষণ কথা বললাম। তারা তাদের এলাকা ছেড়ে আমাদের সাথে থাকার চিন্তা ভাবনা করছে। আলহামদুলিল্লাহ, তারা দুজনেই মুসলমান হয়ে গেছে। বোন খাদিজা, আপনাকে অনেক ধন্যবাদ। আসল ইমানদার তো আপনি। আমরা তো হলাম বংশগত মুসলমান। ইমান ও ইসলামের মূল্য আমরা কি করে বুঝবো বলুন? দোয়া করবেন আপনাদের এই ইমানের কিছু অংশ যেন আল্লাহ আমাদেরকেও দান করে সৌভাগ্যবান করে। এ কি বলছেন বোন?
আপনাদের ঘরের জুতার বরকতে আমরা ঈমান পেয়েছি। আমার ৭ পুরুষ আপনাদের জন্য দোয়া করতে থাকলেও এই ঋণ পরিশোধ হবে না। এটা আপনার বড় হৃদয়ের কথা বলুন। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্রই দিল্লি চলে আসব। তখন নিরিবিলি কথা হবে। আরো অনেক কথা শোনাবার আছে আপনাকে। ডাক্তার সাহেব চলে এসেছেন, বাইরে অপেক্ষা করছেন। এবার আসি বোন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আমাদের আরেকজন নও-মুসলিম বোনের সাক্ষাৎকার করে এখানেই শেষ করলাম। আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন এবং এর থেকে যদি মনে করেন উপকৃত হতে পারবে মানুষ, তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যেন অন্যদের কাছে আমাদের এই চ্যানেলটি পৌঁছতে পারে এবং এই চ্যানেলের ভিডিওগুলো থেকে তারাও উপকৃত হতে পারে। এর সওয়াব আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের আমলনামায়ও দিবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। আমরা আছি বইয়ের কণ্ঠস্বরকে নিয়ে দাওয়ার পথে উম্মার সাথে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আমাদের আরেকজন নও-মুসলিম ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভাইয়ের ইসলাম পূর্ব নাম ছিল রামধন, বর্তমান নাম মোহাম্মদ শাহেদ।